হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টপ লিগাল নিউজ উইকলি। বন্ধুরা, আজকের এই নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তবে শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে এই প্রথম এসছেন, অবশ্যই লাল সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটা ক্লিক করে নেবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। আর আমার নাম হচ্ছে আবু হেনা এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভোকেটাস অর্ডিনারিয়াস। তো চলুন শুরু করা যাক। The Bombay High Court has passed an interim order that the lockdown period must be excluded from computing 90 days period of declaring a loan account as NPA or non-profiting asset. বন্ধুরা, বম্বে হাইকোর্ট একটা ইন্টারিম অর্ডার পাস করেছে যেখানে বম্বে হাইকোর্ট পরিষ্কার করে বলেছে যে কোনো লোন অ্যাকাউন্ট যারা নন প্রফিটিং অ্যাসেট যাদেরকে ডিক্লেয়ার করা হয় তাদেরকে 90 ডেজ 3 মাসের একটা সময় দেওয়া হয় সেই ডিক্লারেশন করার আগে। এবং এই মুহূর্তে বম্বে হাইকোর্ট একটা ইন্টারিম অর্ডার পাস করে দিয়েছে যেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই লকডাউন পিরিয়ড যেটা আছে সেই লকডাউন পিরিয়ডটা এই 90 ডেজের মধ্যে ক্যালকুলেশনে আসবে না, সেটাকে বাদ দিয়ে 90 ডেজটা ক্যালকুলেট করতে হবে কোনো একটা লোন অ্যাকাউন্টকে নন প্রফিটিং অ্যাসেট হিসেবে ডিক্লেয়ার করার জন্য। A petition has been filed before the Supreme Court seeking actions against the Delhi government for their failure in containing the spread of the coronavirus. হ্যাঁ বন্ধুরা, দিল্লি গভর্নমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে যেখানে দিল্লি গভর্নমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের থেকে কিছু অ্যাকশনস চাওয়া হয়েছে দিল্লি গভর্নমেন্টের বিরুদ্ধে। যেহেতু দিল্লি গভর্নমেন্ট এই ভাইরাসটাকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারেনি, দিল্লি গভর্নমেন্টের ফেলিয়ারের কারণেই এই ভাইরাসটা চারিদিকে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে বলে এই পিটিশনে আবেদন করা হয়েছে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ অর্ডার্ড দি রিলিজ অফ দোজ ডিটেনিজ ইন ফরেনার্স detention centers in Assam who have been detained therein for more than 2 years on personal bond of 2 sureties amid the coronavirus lockdown. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট হচ্ছে এই মুহূর্তে ডাইরেকশন দিয়েছে যে আসামে যেই সব ডিটেনশন সেন্টারগুলো আছে সেইখান থেকে হচ্ছে যারা 2 বছরে অধিক ডিটেনশনে রয়েছে, ওখানে আটকে পড়ে রয়েছে যারা, তাদেরকে 2টো সিওরিটি জিম্মা বন্ডে তাদেরকে রিলিজ করে দেওয়ার জন্য একটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ অর্ডার্ড দ্যাট দি পাওয়ার অফ দি গভর্নর এক্সারসাইজড ইন মধ্যপ্রদেশ টু ডাইরেক্ট এ ফ্লোর টেস্ট ডিউরিং দি অ্যাসেম্বলি সেশন ইজ নট কনস্টিটিউশনালি ইমপ্রপার। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে মধ্যপ্রদেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেইটার বিরুদ্ধে গভর্নর যে ডাইরেকশন ইস্যু করেছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলায় সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছেন যে গভর্নরের যে ডাইরেকশনটা ছিল ফ্লোর টেস্টের জন্য ডিউরিং সেশন অ্যাসেম্বলি সেশন সেটা হচ্ছে কনস্টিটিউশনালি ইমপ্রপার নয়, ওটা সাংবিধানিক নি, সেটা ঠিকই হয়েছে, গভর্নর সেটা করতে পারে। A petition has been filed before the Supreme Court against the communal hashtags trending in the Twitter which demonizes and blames the entire Muslim community for spreading coronavirus all over India. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্টে একটা নতুন আরজি ফাইল হয়েছে যেখানে হচ্ছে যেসব কমিউনাল হ্যাশট্যাগ যেগুলো টুইটারে ট্রেন্ড হচ্ছে মুসলিম কমিউনিটিদেরকে নিয়ে, যে তারাই হচ্ছে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার কাজ করেছে, এই যে কমিউনালাইজেশন একটা চলছে সেইটার বিরুদ্ধে, সেই হ্যাশট্যাগুলোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাতে সেটাকে ব্যান লাগায় সেই কারণে একটা আরজি সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে। The Bar Council of Delhi has declared that it will provide rupees 5,000 as financial assistance to all the needy lawyers during the lockdown. বার কাউন্সিল দিল্লি বন্ধুরা তারা ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা প্রত্যেকজন নিডি যে লয়ার যারা আছে, যারা এই লকডাউনের মাধ্যমে যাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে, তাদেরকে প্রত্যেককে 5,000 টাকা করে বার কাউন্সিল অফ দিল্লি দেবে। While observing that right to freedom of speech includes right to opt medium of instruction in mother tongue, this Andhra Pradesh High Court has quashed the Andhra Pradesh government order of converting government schools into English medium schools. হ্যাঁ বন্ধুরা, একটা যুগান্তকারী জাজমেন্ট আন্ধ্রপ্রদেশ হাইকোর্ট দিয়েছে যেখানে পরিষ্কার করে আন্ধ্রপ্রদেশ হাইকোর্ট বলে দিয়েছে যে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতার অধিকারের মধ্যে নিজের মাতৃভাষায়
পড়ার যে অধিকারটা সেটাও ইনক্লুড থাকে, সেটাও তার মধ্যে থাকে। এবং অন্ধ্রপ্রদেশের যে গভর্নমেন্ট সেখানে তারা একটা ডাইরেকশন জারি করেছিল যে ওখানকার গভর্নমেন্ট স্কুলগুলো যেগুলো আছে সেগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে পরিবর্তন করবে, সেই অর্ডারটাকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট খারিজ করে দিয়েছে। The Supreme Court has observed that the gratuity under the Payment and Gratuity Act shall be payable on resignation from continuous service of in employment for more than 5 years. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছে যেখানে পরিষ্কার করে বলছে যদি কেউ গ্র্যাচুইটি পেতে চায় তাহলে তাকে সে যে কাজে এমপ্লয়েড আছে সেখান থেকে মিনিমাম 5 বছর তাকে কন্টিনিউয়াস সার্ভিস দিতে হবে এবং তারপরে রেজিগনেশন যদি সে নেয় তারপরেই সে হচ্ছে গ্র্যাচুইটি পাবে অ্যাজ পার পেমেন্ট অ্যান্ড গ্র্যাচুইটি অ্যাক্ট। The Ministry of Finance has now issued notification to extend the time limit for renewal of health and third-party motor vehicles insurance till 15th of May. হ্যাঁ বন্ধুরা, করোনা ভাইরাস লকডাউনের কারণে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স নতুন করে একটা নোটিফিকেশন ইস্যু করে পরিষ্কার করে বলে দিয়েছে যে যাদের হেলথ এবং থার্ড পার্টি মোটর ভেহিকল ইন্স্যুরেন্স রিনিউয়াল করার আছে তারা সেটা এখন মে 15 অবধিও করতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। লকডাউন প্রায় 1 মাস হতে যাচ্ছে। আশা করি আপনারা সকলেই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের সপ্তাহে আপনাদেরকে আবার পরের সপ্তাহের যেসব টপ লিগ্যাল নিউজ আছে সেগুলো আমি নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ। If you have liked this video, please hit the like button, share it among your friends, comment on it, and please subscribe the channel on YouTube.